وقال النبي صلى الله عليه وسلم والله لأسرقت بنت فاطمة محمد صلى الله عليه وسلم لأقتله يدها أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله তিন নং মধ্য বিশারকান্দি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকে সমাপনী দিন এবং সমাপনী অধিবেশন। মাহফিলে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত 10 মায়ের 10 সন্তান, কলেজের টুকরো যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবাজিরা, সিনিয়র ছোট ভাই এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে, সকল প্রকার মাশগুলিয়াত থেকে দূরে রেখে আজকে জান্নাতের বাগানে মাহফিলের ময়দানে আল্লাহ ওয়ালাদের মজলিসে, নেক বান্দাদের মজলিসে গোটা কয়েক সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা বসার মতো এবং দিনই কিছু কথা শুনবার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া তার। সবাই জবানকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে একবার কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে ইতিপূর্বে যে আলোচনা হয়েছে, গতকালকে হয়েছে, এর ঊর্ধ্বে আর আলোচনার কোনো প্রয়োজনই মনে করি। কত আলোচনা হচ্ছে, হবে, বাকি শুধু আমাদের আমলটুকু। আমাদের সব জানা আছে, নামাজ ফরজ কে কে জানেন না বলেন তো? আমরা সবাই জানি নামাজ ফরজ। প্রত্যেকটা ইবাদত মানুষ বর্তমান জামানায় জানে না এমন কেউ নাই। আপনি যার কাছে যাবেন সবচাইতে বেশি জানে হলো চায়ের হোটেলে গিয়ে দেখবেন মুফতি সাহেব, আলেম, হাফেজ, অভাব নেই। আপনার ফতোয়া জানার দরকার হলে একটা চায়ের হোটেলে যাবেন, যে ফতোয়া দরকার সমাধান আসবেই। আমাদের কাছে অনেক ফতোয়া জিজ্ঞেস করা হইলে আমার দেখতে হবে একটু, আমার এখন মনে নেই মাসালা ফতোয়া। চায়ের হোটেলে যাবেন, দেখবেন আপনার কোন মাসালা দরকার হবে। যদি কোনো তালাকের মাসালা হয়, কঠিন থেকে কঠিন মাসালা, তালাকি অথবা জাকাতের, এই মাসালার সমাধান ওই চায়ের হোটেলে দিয়ে দেবে। এই হলো অবস্থা দেশে।
যাই হোক, মানুষ ভুল বলুক আর সঠিক বলুক, বর্তমান জামানায় কোন আমলের ওয়েট কতটুকু এ জানে না এমন কেউ নাই, সবাই জানে। বাকি শুধু হলো আমাদের আমলের দরকার। এই ওয়াজ মাহফিল এবং বয়ান ইউটিউবেও কত পাওয়া যায়, মানুষ শুনে শুনে এখন মগজের মধ্যে প্রত্যেকটা এলেন তার ভিতরে আছে, শুধু দরকার হলো আমলে। এজন্য ইতিপূর্বে আলোচনা হয়েছে, হবে, আমার আলোচনার প্রয়োজন হয় না। এরপরেও মহব্বতের খাতিরে একটু বসা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, যত ইনসান সৃষ্টি করেছেন, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, এই যত হাজারো মাখলুকাত, প্রাণী, পশু, সকল কিছুর মধ্যে আমি একটা জাতি রেখেছি, মানুষ এবং ইনসানকে ইবাদতের জন্য। বলে কেন? এই শুধু মানুষ এবং ইনসান ব্যতীত পৃথিবীর মধ্যে হাজারো 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 মাখলুকাত বর্তমানে রয়েছে। কিছু আমরা দেখি, কিছু দেখি না। এই এত কিছু বাছাই যাচাই করার পরেও আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য বানিয়েছি। বাকি যত মাখলুকাত আছে, বাকি যত প্রাণী আছে, সব এই মানুষ এবং জিন জাতিকে উপকার করবে, খেদমত করবে। তাহলে এর থেকে বোঝা যায় যে মানুষ কত বড় দামি মানুষ, মানুষের দাম আল্লাহর নিকটে কত বেশি। এমনও তো বলেছেন এই মানুষের মধ্যে দুইটি গুণ আছে, একটা হলো সে নফসে আম্মারা শয়তানের পিছনে পড়ে গুনাহ করবে, আরেকটা হলো মাঝে মাঝে গিয়ে এই মাহফিলের মধ্যে এসে, জান্নাতের বাগানে এসে, বিভিন্ন জায়গায় হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন। এই বয়ান শুনে মসজিদের মধ্যে জুমার দিন নামাজ আদায় করার জন্য যাবে, সারা সপ্তাহে কোনো খেয়াল ছিল না, শুধু এই জুমার দিন মসজিদের মধ্যে যাবে। উলামায়ে হযরতের একটু বয়ানের মাধ্যমে অন্তর পরিবর্তন হবে, আবার নেকের দিকে দৌড়বে। মানুষ হলো দুই শ্রেণীর, একটা হলো গুনাহ করবে, আবার নেক কাজ করবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় সৃষ্টি করেছেন ফেরেশতা। ফেরেশতার গুণ হলো কোনোদিন খারাপ কোনো কাজ করবে না। মানুষ, ইনসান এবং জিন খারাপ কাজ করার জন্য আল্লাহ তাআলা একটা পাওয়ারফুল হাউস, অভিশপ্ত প্রাণী শয়তান লাগাই দিয়েছেন, নিজের মধ্যে নফসে আম্মারাও লাগাই দিয়েছেন। এই ফেরেশতার মধ্যে কোনো নফসে আম্মারাও নাই, গুনাহ করানোর মতো শয়তানও নাই। এরা শুধু আল্লাহ তাআলা তাকে সিজদার জন্য দান করেছেন, কিয়ামত যতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না সিজদায় পড়ে আছে। যাকে রুকু অবস্থায় রাখা হয়েছে কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত সেই দায়িত্বে থাকবে। অতএব গুনাহ করার কোনো শক্তি নাই। কিন্তু এই মানুষ এবং জিন আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েছেন। অতএব যে জিন ও ইনসান এই গুনাহ করার শক্তি, গুনাহ করার তার মধ্যে পাওয়ার থাকা সত্ত্বেও যে জিন এবং ইনসান গুনাহ থেকে ফিরে থেকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হবে, ওই বান্দা এক পর্যায়ে যেতে 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 ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। এজন্য মানুষ আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়, জিন আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়। ঠিক এই জিন এবং ইনসান হাসরের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই দুই জাতিকে। হিসাবে নিকাশ দিয়ে জান্নাতে যাবে ওই দুই জাতি, আবার জাহান্নামে যাবে ওই দুই জাতির মধ্য থেকে। এজন্য খুব সতর্ক। দুনিয়ার মধ্যে মানুষ এত সুন্দর চলাফেরা। আচ্ছা বলেন তো, এই বডির, এই দেহর মালিক কি আমি না আল্লাহ? এই যে চোখ দিয়েছেন মালিককে, হাত দিয়েছেন মালিককে, পা দিয়েছেন মালিককে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে হবে। এই চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, জবান দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ। যে হাত আল্লাহ তাআলা দিয়েছেন ওই হাতের মালিক হলো আল্লাহ তাআলা। কয়টা দিন এই আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়ার চোখ, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়ার হাত আল্লাহর কাছে, আল্লাহর কাজের জন্য ব্যয় করেছে। প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানুষ দুনিয়ার কোনো বাদশার সামনে দাঁড়ালে, জজের সামনে দাঁড়ালে থরথর করে কাঁপতে থাকে যে কি না কি বলবো, কি না কি বলবো। কারণ প্রতিটা শিরায় শিরায় তো আমার অপরাধ। বাহ্যিক দৃষ্টিতে কিছু মিথ্যা বললেও জজ বিশ্বাস করতে পারে, নাও করতে পারে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বিচারে কাঠগড়ায় যখন দাঁড়ানো হবে,
দুনিয়ার যত বাদশাহ আছে, যত জজ আছে, শত জজ, শত বাদশাহ, শত মৌলবী, প্রত্যেকের চাইতে হলো আল্লাহ তাআলা বেশি শক্তিশালী, আজিমুস শান শক্তিশালী আছে, তিনি হলেন আল্লাহ। তো দুনিয়ার জজের সামনে দাঁড়াইতে যদি হাত পা কাঁপে, তাহলে আল্লাহর সামনে দাঁড়াইলে কি অবস্থা হবে? এরপরেও কিছু গাদ্দার, মুনাফিক, মুরতাদ, নাস্তিক দুনিয়ার মধ্যে, মুসলমানই তো তাদের মধ্যে ছিল না, হ্যাঁ মুসলমান আছে, এরাও গিয়ে দুনিয়ার মধ্যে মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর সামনেই গিয়ে মিথ্যা বলবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে জবান দিয়েছিলাম, কি কাজ করছো আমার জন্য? হাত দিয়েছিলাম, কি কাজ করেছো? প্রত্যেকটা কথায় কথায় বলবে, আল্লাহ আমি দান করেছিলাম, হাতের মাধ্যমে মানুষের সাহায্য করেছিলাম, উপকার করেছিলাম, আমাকে জবান দিয়েছিলাম, মানুষকে দিনের কথা শুনিয়েছি, নিজের দিনের কথা ভিতরে নিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি। এভাবে বলতে থাকবে। আল্লাহ বলবে, তুমি মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী তুমি। আল্লাহ আমি মিথ্যা বলছিলাম, সত্য বলছি। জবানটা অটোমেটিক বন্ধ করে দেওয়া হবে। এই জবান বন্ধ করে দেবে, এবার দেখা যাবে হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে। এভাবে আল্লাহ তাআলা নিজের জবানকে বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। এরপরে হাত সাক্ষ্য দেবে, আল্লাহ আমার এই হাতের মাধ্যমে চুরি করেছিল, আমার এই চোখের মাধ্যমে সিনেমা দেখেছিল, জবানের মাধ্যমে অশ্লীল কথা ব্যবহার করেছে, গালি দিয়েছে মানুষকে। জবান খুলে যাবে। সেই সময় কি অবস্থা হবে? মানুষ যেমনি ভাবে দুনিয়ার মধ্যে দামি, আখেরাতেও দামি হবে। আবার একদল আছে আখেরাতের মধ্যে খুব অপদস্থ, লাঞ্ছিত হবে। কালকে হুজুর বয়ান করেছিলেন, জাহান্নামের মধ্যে যেমনি ভাবে দুনিয়ার মধ্যে প্রথমে যে লাকড়ি ব্যবহার করে থাকে, হয়তো নারকেলের পাতা বা কলা গাছের পাতা ব্যবহার করে আগুন ধরায়, হাসরের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, ঠিক আল্লাহ তাআলা হবে লাকড়ি, ছোট লাকড়ি দিয়ে জাহান্নামের আগুন ধরাবে। হুজুর বলেছিলেন, তো ছোট লাকড়ি, যেগুলো নরম লাকড়ি, আগুন ধরে বেশি, সেটা হবে এই মানুষ। এই মানুষের মধ্যে আগুনটা ধরাবে, এর পরবর্তীতে পাথরের মাধ্যমে আগুন ধরাবে। চিন্তা করা দরকার। যাই হোক, একটু বালিশের সাথে মাথা লাগিয়ে খেয়াল করতে হবে। দুনিয়ার মধ্যে আসি, এত ধন সম্পদ, এত কিছু, কয়দিনে ঠিকানা, কয়দিন থাকবে? সম্পদ কামাই করতে 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 বহুত পাহাড় সমানের চাইতে উঁচু বানিয়ে ফেলেছে। নিজে যেই স্থানে থাকি 5 তলা বিল্ডিং আছে, অপর রাজধানীর মধ্যে 10 তলা বিল্ডিং প্রয়োজন, বাহিরের মধ্যে আরো বিল্ডিং প্রয়োজন। এভাবে করতে 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 আমার দেশে জায়গা না হলে যদি বাহিরে দৌড় দেই, বাহিরে থাকার স্থান হবে। মানে বাহিরেও আমি বিল্ডিং করেছি জায়গা কিনে। এত ক্ষমতা, এত কিছু। আপনি মারা গেলে আপনার সেই সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে আপনার সন্তানেরা দৌড়াবে আর মারামারি করবে, অথচ আপনার লাশ পড়ে থাকবে বারান্দায়। লাশ বারান্দায় পড়ে থাকবে, আপনার সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে, সম্পদ একজন আরেকজনকে নেওয়ার জন্য মারামারি লাগাইবে, অথচ আপনি লাশ হয়ে পড়ে আছেন। তো যেই সম্পত্তি এতদিন বসে জমা করেছিলেন, এতদিন বসে যে সম্পত্তি জমা করেছিলেন সন্তানদের ভালোর জন্য, নিজের ভালোর জন্য, সেই সম্পত্তির জন্য আজকে আপনার লাশ বারান্দায় পড়ে আছে। আপনি জানাজাও হইতেছে না, দাফনও হইতেছে না। সম্পত্তি ভাগ হবে, এরপর আপনার দাফন হবে। তো এই জীবন দিয়ে কি লাভ? এত টাকা পয়সা ইনকাম করেছি, কি লাভ হবে? এজন্য মাঝে মাঝে খেয়াল করে আল্লাহকে নিজের আপন বানাইয়া নিতে হবে। যদি আল্লাহকে নিজের আপন বানাইয়া নেওয়া যায় অন্ধকার কবরে, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি এই দুনিয়া থেকে আল্লাহকে আপন বানিয়ে না নেওয়া হয়, কবরটা একটা জাহান্নামের টুকরো হবে। জাহান্নামটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আলোচনা করতেছেন মসজিদে নববীর মধ্যে বসে, সাহাবায়ে কেরাম সব সামনে উপস্থিত আছে। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে হঠাৎ করে একটা আওয়াজ হইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? তখন রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ যেই দিনকে জাহান্নাম সৃষ্টি করেছেন, এর কিছু পরে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। জাহান্নাম, সবচেয়ে বড় জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। সেই পাথরটা যেতে 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 আজকে গিয়ে একদম সেই জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে। সেই আওয়াজটা দুনিয়ার মধ্যে শুনতে পাওয়া গেছে। যেই জাহান্নামের গভীরতা এত হবে, তো মানুষ আপনি আর আমি কতক্ষণ গিয়ে থাকতে পারবে?
একবার দেখিয়েন তো দুনিয়ার আগুনের মধ্যে 5 মিনিট হাতটা দিয়ে কেমন মজা লাগে। যে দুনিয়ার আগুনের তাপ, যে দুনিয়ার আগুনের শক্তি, এই শক্তির যে 70 গুণ বেশি তাপ হবে সেই জাহান্নামের আগুন। ওলামায়ে হযরত যখন এই জাহান্নামের আলোচনা করে, মানুষ তার নিজের মধ্যে যে রুহু আছে, আত্মা আছে, আত্মাটা ঠিক থাকে না। এজন্যই তো দেখেন মাঝে মাঝে চরমনাইতে বাসও হয়, মাঝে মাঝে বাসও হয়। যখন কি শায়েখে চরমনাই, হযরতে চরমনাই এই জাহান্নামের আলোচনা শুরু করেন, মাঝে মাঝে বাসও হয়। আমার আল্লাহ করি, আমাদের মধ্যে সেই জজবাও নাই, সেই চেতনাও নাই, সেই আগ্রহ নাই, আমাদের মধ্যে আল্লাহও নাই। আবার আল্লাহকে পাওয়ার জন্য আসমানে উঠবো কেন? এইসব মারেফতি খেলা, এগুলো বোঝানো সম্ভব নয়। শুধু আমাদের চালান আছে কি শেখায়ত করা, সমালোচনা, এই চালান আমাদের কাছে আছে, ওইটা বোঝানোর ক্ষমতা আমাদের কাছে নেই। এজন্য মূল কথা হলো আল্লাহকে পেতে হবে, আল্লাহকে পেয়ে কবরে যেতে হবে। আল্লাহকে পাওয়ার মাপটা ঠিকই আল্লাহ কোরআনের মধ্যেই জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলকে ভালোবাসো। রাসূলকে ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহকে ভালোবাসা, অর্থাৎ আল্লাহকে পাওয়া। ওলামায়ে হযরত, আলে হক ওলামায়ে কেরাম ব্যতীত যেমনিভাবে কোরআন ও হাদিস বোঝা সম্ভব নয়, ঠিক আল্লাহকে পাওয়া রাসূল ব্যতীত সম্ভব না। যদিও আমরা বর্তমান সময় বোখারি নিয়ে দৌড়ে, বাংলা বোখারি নিয়ে মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিছি, অথবা বাংলা বোখারি কিনে তাকের উপরে রাখছি, মাঝে মাঝে দেখে দেখে বিশাল বিশাল ফতোয়া দিই বোখারি শরীফ থেকে। আমাদের কোনো মাযহাবও নাই, আমাদের কোনো ইমামও নাই, আমাদের কোনো হুজুরও নাই। ওই বোখারি পড়ে পড়ে আমি নামাজ পড়তেছি। কি নামাজ পড়ি আল্লাহ ভালো জানে, আর আমি নিজে ভালো জানি। ওলামায়ে কেরামের ধার ধারেও যাইনি। কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে কেরামের কাছে যেতে হবে, ঠিক আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে পাইতে হবে দূর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনাচরিত যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করা যায়, আশা করা যায় যে আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে পেয়েছি। রাসূল আমাদের জন্য দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মডেল ছিলেন। কেমন রাসূল আমরা পেয়েছিলাম? দুনিয়ার মধ্যে যত বাদশাহ আসবে, যত নেতা আসবে, সকল নেতা, সকল বাদশার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন আমাদের রাসূল। রাসূল কেমন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন দেখেন, ইনসাফওয়ালা মনের অধিকারী ছিলেন রাসূল, ইনসাফওয়ালা মনের অধিকারী ছিলেন। আমরা তো সমাজ পরিচালনা করি, ঘর পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করি, আমাদের মধ্যে কতটুকু ইনসাফ আছে মাঝে মাঝে চিন্তা করা দরকার। রাষ্ট্র বাদ দেন, শুধু আমরা যে যে পরিবার পরিচালনা করি, এদের মধ্যে কতটুকু ইনসাফ আছে মাঝে মাঝে চিন্তা করবেন। যদি রাষ্ট্র নায়কদের মধ্যে ইনসাফ থাকতো, এদেশে আর চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, গুম আর হতো না। যদি এদেশের মধ্যে ইনসাফ আজ পর্যন্ত বজায় থাকতো, এদেশের মধ্যে কোনো চুরি ডাকাতি হতো না। রাস্তা একটা বাজেট হলে রাস্তার অর্ধেক ব্যাটের মধ্যে যেত না। পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেশ শাসন করে, গোটা বিশ্বকে শাসন করে, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম দেখিয়ে গিয়েছেন যে পৃথিবী কিভাবে শাসন করতে হবে। রাসূল অনেক আগে চলে গেছেন, তো আমরা তার শাসন কিভাবে ছিল, শাসন আমল কিভাবে পাবো? কোরআন সামনে আমাদের আছে। রাষ্ট্র পরিচালনা করার জন্য কি দরকার, রাসূল কিভাবে পরিচালনা করছেন, সব কিছু কোরআনের মধ্যে আছে। অতএব রাসূল অনেক দূরে চলে গেল, কোরআন আমাদের মধ্যে বিদ্যমান আছে। এই কোরআন দেখে দেখে, কোরআন দেখে দেখে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। অতএব দেশের বিধান হওয়া চাই কোরআন। এদেশে শান্তি ফিরে আসবে অল্প দিনের মধ্যেই। আল্লাহ তাআলা কবুল করুন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই বিদায় নেওয়ার পরেই সিদ্দিক আকবর খলিফা হলেন। রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন,
দুনিয়া থেকে যাওয়ার আগেই সবাই বুঝতে পারছেন যে রসুল যাওয়ার পরেই সিদ্দিক আকবর এই দেশের খলিফা হবে, আমাদের খলিফা হবে। সিদ্দিক আকবর মুরব্বী ছিলেন, জ্ঞানী ছিলেন, বিনয়ী ছিলেন, অর্থাৎ এক কথায় অনেক গুণের অধিকারী ছিলেন সিদ্দিক আকবর, যিনি পুরুষদের মধ্যে সর্বাগ্রে সবার আগে ইসলাম গ্রহণ করেছিলেন এই সিদ্দিক আকবর। তো বুঝেন সিদ্দিক আকবর কেমন লোক। পুরা গোটা মক্কার কুরাইশ বলেন, মদিনা বলেন, সব গোটা ব্যক্তিরা হলো সে সময় মূর্তি পূজা করত, দেব দেবীর পূজা করত, প্রতিমার পূজা করত। ঠিক এই মুহূর্তে যদি কেউ এসে বলে এক আল্লাহর পরিবার, আমি নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি, আমার উপরে কোরআন নাজিল হয়, এর উপরে সব কিছুর উপরে ঈমান আনো, মৃত্যুর পরে মানুষ জান্নাতে যাবে আবার জাহান্নামে যাবে, যদি আল্লাহর বিধান মেনে কবরে যায় তাহলে তার জন্য জান্নাত, যদি বিধান না মেনে কবরে যায় তাহলে তার জন্য জাহান্নাম, এগুলোর উপর ঈমান আনো। হঠাৎ এই কথার উপর ঈমান আনা এত সহজ? সিদ্দিক আকবর হলেন সেই মানুষ, রসুল বলছেন তার শ্রেষ্ঠ চরিত্র থেকে সাথে সাথে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া যাবেন, সফরে যাবেন। এই সিরিয়া যাওয়ার সময় দুই ইহুদি সিদ্দিক আকবরের সামনে তাকে গালি দিয়ে বসলেন। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি জিনিস কত খারাপ! ইসরায়েলে আছে না ইহুদি? মুসলমানদের উপর কত নির্যাতন, কত নির্যাতন! এই ইহুদি কুত্তা হিটলারের শাসন আমলে আপনারা ভূগোল, ইতিহাস এগুলোর মধ্যে পড়লে পাবেন, ওসমানী খেলাফত এ সমস্ত ইতিহাসের মধ্যে দেখলে পাবেন পূর্বযুগের ইতিহাস। হিটলার তার শাসন আমলে 60 লক্ষ এই ইহুদিকে হত্যা করেছিল। 60 লক্ষ। কেমনে হত্যা করছে? এত ইহুদিকে কেমনে হত্যা করে? সেই হিটলারের বাহিনীও ছিল এমন বাহিনী। তার বন্ধু জিজ্ঞেস করছে, বন্ধু এভাবে তুমি মানুষকে কিভাবে হত্যা করবা, আর এই দেশের শাসন তুমি কেমনে কায়েম করবা? তোমার এত শক্তি কোত্থেকে আসবে? দেখতে চাও? হ্যাঁ, একটু দেখতে চাই। হিটলার তাকে ছাদের উপরে নিয়ে গেছে বন্ধুকে। এখন যারা তার অধীনস্থ ব্যক্তিরা ছিল, তার সেনারা ছিল, তাদেরকে বলছে তোমরা চলতে থাকো, সামনে চলতে থাকো। এক এক করে চলা শুরু করছে। যেতে 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 এক এক করে যায়, ছাদের পর থেকে পড়ে যায়। ছাদ তো অল্প একটু ছাদ, সামনে যাইতেছে সে পড়তেছে, সামনে যাইতেছে পড়তেছে, মারা যাবে না জীবিত থাকবে এর প্রতি কোনো খেয়াল নাই। এটা দেখে বন্ধু বলেছিল, হ্যাঁ তুমি পারবা এদেশের শাসন ক্ষমতা কায়েম করতে, তুমিই পারবে। এই হিটলার তার সেনাদেরকে নিয়ে একসাথে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কিছু গোটা সংখ্যক ইহুদি দুনিয়ার মধ্যে বাঁচাই রাখছেন। হিটলার বুঝাতে চেয়েছিলেন, আমি যে এই ইহুদিদের মারলাম, হত্যা করলাম নির্বিচারে, পরবর্তী মানুষ যেন আমাকে গালি না দিতে পারে, এই জন্য আমি কিছু ইহুদিদেরকে জীবিত রাখলাম, যাতে পরবর্তী সময়ে মানুষ বুঝতে পারবে ইহুদি কুত্তা কত খারাপ জিনিস, ইহুদি কত খারাপ জিনিস। এটা পরবর্তী মানুষ বুঝতে পারবে, যেগুলো বুঝতেছে এখন ফিলিস্তিনি মুসলমানরা এখন বুঝতেছে। এদিন বেশি দেরি নয়, আমাদের মাঝে ওই অত্যাচার শুরু হয়ে যাবে। এজন্য খুব সাবধান এই ইহুদি থেকে। দুই ইহুদি হযরত আবু বকর সিদ্দিককে গালি দিয়ে বসলো। শুধু সিদ্দিক আকবরকে গালি দিছে এমন না, রসুলকে গালি দিছে, আবার আল্লাহকে গালি দিছে। এই গালি যখন শুনছে, সিদ্দিক আকবর তো নরম মানুষ, দুইটা থাপ্পড় লাগাই দিছে। সিদ্দিক আকবরের কাজ তো থাপ্পড় লাগানো না, তিনি তো পিঠে মোছা দেয়। একটা সে পিঠান দিল কি পিঠে মোছা দেয়। যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলছে, রসুলকে নিয়ে কথা বলছে, দুনিয়া সবকিছু ত্যাগ করে এই রসুলের ইসলাম গ্রহণ করছে, এই রসুলকে তুমি গালি দিবা, থাপ্পড় লাগাই দিচ্ছে সাথে সাথে। হযরত আবু বকর সিরিয়া সফরে যাবেন, তিনি যাইতে দেরি, এই ইহুদি দুইটা রসুলের কাছে যাইতে দেরি হয় না, গিয়া বিচার দিছে, রসুল আপনার সবচাইতে মহব্বতের সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী আমাকে গাল থাপ্পড় দিয়ে দেখেন লাল বানায় ফেলেছে, আমাকে থাপ্পড় দিয়েছে। আবু বকর দেয় না, দিছে ওমর।
এই কাজ ওমরের, এই কাজ আবু বকরের না। কারণ ওমরের মেজাজ গরম, ওমরে থাপ্পড় দেয়, আবু বকরকে পিঠে মুছা দেয়। তুমি ভুল করতেছো, এই কাজ আবু বকরের না। কাহা হুজুর আমি চিনি, আপনার আবু বকরেও চিনি, ওমরেও চিনি, এই কাজ আবু বকর ছাড়া কেউ করে না। যখন এখন রসুলের তো বিচার কায়েম করা লাগবে, কেমন বিচার রসুল করবেন? রসুল তো ন্যায় বিচারক, এই কথা শোনার পরে বিচার তো কায়েম করা লাগবে। একদিকে হলো ইহুদি, যেটা রসুলের বিরোধী দল, বাদী যারা, আর বিবাদী হলো সিদ্দিক আকবর, তার বিরুদ্ধে নালিশ আসছে যে সিদ্দিক আকবর আমাকে থাপ্পড় দিছে। এখন যদি সিদ্দিক আকবর সাক্ষী না দিতে পারে, তার বিচার হবে তুমিও তাকে থাপ্পড় দাও। কেমন রসুল ছিলেন, কেমন ন্যায় বিচারক ছিলেন? বিচার তো বিচার, আমার আপনজন হোক বা পর হোক, বিচার তো বিচার। যদি আমগো কাছে, তো আমগো নেতাদের কাছে কেউ এসে বলতো যে আপনার অমুক প্রিয় লোক আমার ব্যাপারে বলছে, আমাকে গালি দিছে, থাপ্পড় দিছে, সাথে সাথে কি বলতো? দূরে যা, এ আমার ডান হাত, এর কাছে আসছো নালিশ নিয়ে, এর ব্যাপারে নালিশ নিয়ে আসছে, তো আমার ডান হাত। রসুলের বিচার কেমন? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে একটা রসুলের কাছে নালিশ আসছে, বিচার আসছে, রসুল আপনার কুরাইশ বংশের একজন মহিলা, একজন নারী চুরি করেছে, বিচার করতে হবে। বিচার আসছে, কি বিচার? এক মহিলা চুরি করছে, আপনার গোত্রের, আপনার বংশীয়। সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন যে রসুলের বংশের লোক চুরি করছে। রসুলের একটা অভ্যাস ছিল, আদত ছিল, যে যখন কোনো নালিশ আসতো, যখন কোনো বিচার আসতো, এই বিচারকে কায়েম করার জন্য রসুল আগে সর্বপ্রথম কোরআনের মধ্যে দেখতেন এই বিচার কি হতে পারে, বিচারের নিয়ম নীতি কি হতে পারে। এজন্য সর্বপ্রথম তিনি কোরআন খুলে দেখতেন। কোরআন যখন খুললেন তখন দেখতেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। রাসূল এই আয়াত দেখছেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক, তাদের দুই হাত কাটা যাবে। রাসূল কোরআনের মধ্যে দেখছেন। সাহাবায়ে কেরাম এটা শুনে খুব অবাক হয়ে আছেন। রসুলের বংশের নারীদের যদি হাত কাটা যায়, আগামীকালকেই অপমান ছড়িয়ে পড়বে, বদনাম ছড়িয়ে পড়বে। রসুলের বংশ ছিল কুরাইশ বংশ, জানেননি? রসুলের বংশ ছিল কুরাইশ বংশ, আগামীকালকেই বদনাম ছড়িয়ে পড়বে, রসুলের বংশের লোকেরা চোর। অতএব যে করেই হোক এর শাস্তি কমাতে হবে। ভুলে চুরি করছে, কিন্তু যে করেই হোক শাস্তি কমাতে হবে। সাহাবায়ে কেরাম একবার বলেন, সিদ্দিক আকবর, আপনি হুজুরের সবচাইতে প্রিয় মানুষ, আপনি হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর এই মহিলা হলো আপনার বংশের, একটু শাস্তিটা কমিয়ে দেওয়া যায় কিনা? সিদ্দিক আকবর বলেন, আমি হুজুরের কাছে যাইতে লজ্জা পাই, ওমরকে পাঠাও, ওমর যাক। এভাবে সিদ্দিক আকবর, হযরতে ওমর আর অন্যান্য সাহাবায়ে কেরামকে হুজুরের কাছে গিয়ে শাস্তি কমানোর জন্য বললেন। কোন সাহাবায়ে কেরাম হুজুরের কাছে গিয়ে শাস্তি কমানোর পক্ষে না, কারণ কোরআনের মধ্যে আছে যে চুরি করবে তার হাত কাটা যাবে। কোরআনের বিধানকে, ইসলামী বিধানকে, শরীয়ত বিধানকে আমি রসুলের সাহাবী হয়ে কিভাবে রসুলের কাছে বলবো? কোরআনের বিধান হলো হাত কাটা যাবে, এখন আমি কিভাবে সুপারিশ করি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে? এটা সম্ভব না। তাহলে কি কাজ করা যায়? হুজুরের একজন নাতি আছে, এই নাতিকে হুজুরের কাছে পাঠাও। ছোট মানুষ আছে, রসুল কিছু বলবে না। রসুলের নাতি হলো হুযায়ফা নাম। রসুলের একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, সংক্ষেপে বলতেছি। এই যায়েদ ইবনে হারেসা কে ছিলেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ছিল। এই চাচাতো ভাই এসে একদিন বলতেছে, খাদিজা, মুহাম্মাদের ঘরে তুমি থাকো, অনেক কষ্ট করতে হয়, কাজ করতে হয়, অনেক কষ্ট হয়,
আমি চাই একটা গোলাম তোমাকে কিনে দেব, এই গোলাম তোমাকে সমস্ত কাজ করে দিবে, মুহাম্মাদের সহযোগিতা করবে। রাজি হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে একটা কিনে দেন। কয়েকজন গোলামকে সামনে আনছেন, আনার পরে দেখতেছেন, কয়েকজনকে দেখার পরে মাঝখানে দেখতেছেন যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসাকে দেখার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মায়া লেগেছে। যখন যায়েদ ইবনে হারেসার চেহারার দিকে তাকায় বড় মায়া, এমন মায়া কাজ করেছে, চাচাতো ভাইকে বলে আমি আর কোনো গোলাম চাই না, শুধু যায়েদ ইবনে হারেসা আমার গোলাম হিসেবে থাকবে, এটা আমি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আগমন করলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আপনি দূর দূরান্তে সফরে যান, মানুষকে ইসলামের দাওয়াত দিতে যান, আমি একটা গোলাম ক্রয় করেছি, এই গোলাম হবে আপনার সফর সঙ্গী। রাসূলুল্লাহ তো দয়াময় রাসূল। যায়েদ ইবনে হারেসাকে দেখে রাসূলের বড় মায়া। যায়েদকে রাসূল বলতেছেন, যায়েদ আমি তোমাকে এখনই এই মুহূর্তে তোমাকে আযাব করে দিলাম, মুক্ত করে দিলাম, তুমি চাইলে থাকতেও পারো, চলেও যেতে পারো। যায়েদ ইবনে হারেসা রাসূলের চেহারার দিকে এত ভালো নজর পড়েছে, শেষ নবী শ্রেষ্ঠ নবীর দিকে নজর পড়েছে, তারও তো আর যাইতে মনে চাবে না। যায়েদ ইবনে হারেসা বলল, হুজুর আমি আযাব হয়েছি, মুক্ত হয়েছি, যা হই, এখন আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম, আপনি চাইলে আমাকে রাখতেও পারেন, বিদায়ও দিতে পারেন। রাসূল বলে যে হ্যাঁ আমি এই কথাটাই শুনতে চেয়েছিলাম, এই কথাটাই শুনতে চেয়েছিলাম। যায়েদ ইবনে হারেসা রাসূলের কাছে এমন প্রিয় হয়ে গেল, রাসূল যা খায় যায়েদ ইবনে হারেসাকেও খাওয়ায়, মাঝে মাঝে রাসূল না খেয়ে যায়েদ ইবনে হারেসাকে খাওয়ায়, রাসূল যেই বিছানায় শোয় যায়েদকেও সেই বিছানায় শোয়ায়। এমন একটা মহব্বত, এমন একটা গভীর মহব্বত হয়ে গেল। একদিন এই যায়েদ ইবনে হারেসার মা বাবা আসি দেখে যে পিঠের মধ্যে খুব দাগ হয়ে গেছে যায়েদের। যায়েদ তুমি যেহেতু আজাদ হয়েছে, আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো, ছাগলের পাল আছে, ছাগলের পাল তোমার নামে দিয়ে দিব, উটের পাল আছে, সেই উটের পাল তোমাকে দিয়ে দিব, নরম বিছানা দিব, সবকিছু যা যা দরকার শান্তির জন্য সব আমি তোমাকে দিয়ে দেবো, এরপরেও বাড়ি চলো, রাসূলের দরবারে থাকার কোনো প্রয়োজন নাই। একথা বলার পরে যায়েদ বলে যে আমাকে ছাগলের পাল দিবেন, উটের পাল দিবেন, মহিষের পাল দিবেন, বলেন আমার রাসূল কি সেখানে থাকবে কিনা? যেখানে রাসূল নেই সেখানে আমিও নেই। এই যায়েদ ইবনে হারেসা, তার ছেলে হলো হুযায়ফা। হুযায়ফাকে পাঠানোর পরে নাতি তো রাসূলের, যেতে যেতে একদম পিঠের উপরে, কোলের উপরে বসে গেছে, পেটের সাথে পেট লাগাইয়া বলতেছে, দাদা যেই মহিলার ব্যাপারে শাস্তির ঘোষণা করবে সেই মহিলা হলো আপনার বংশের, কুরাইশ বংশের, শাস্তির একটু কমিয়ে দেওয়া যায় না? রাসূল অমনি করে যায়েদ ইবনে হারেসার ছেলে হুযায়ফাকে হাতে ধরে মেহরাবের পাশে বসালেন, দাঁড়িয়ে গেলেন। রাসূলের চেহারা একদম রক্তাক্ত হয়ে আছে, লাল হয়ে গেছে, রাসূল রাগ হইলে লাল হয়ে যেত। কে এই হুযায়ফাকে আমার কাছে পাঠিয়েছে? এত বড় সাহস কার? সাহাবায়ে কেরাম তো ভয়ে থরথর করে গেছে, কোনো কথা বলে না। রাসূলকে ইসলামের বিরুদ্ধে সুপারিশ করার জন্য পাঠিয়েছে, তোমরা আমার কাছে পাঠিয়েছো হুযায়ফাকে তার শাস্তি কমানোর জন্য। আমি তো হলাম এমন রাসূল, আমি এমন রাসূল, যদি আমি রাসূলের মেয়েও যদি চুরি করে বসতো, আল্লাহ শুরুতে বলছেন হাদিসে, যদি আমার মেয়েও চুরি করে বসতো তাহলে আমিও তার হাত কেটে দিতাম, আমি হলাম এই রাসূল, আর তোমরা আসছো তার কাছে সুপারিশ নেওয়ার জন্য। সিদ্দিক আকবর, ওই মনে আসেনি রাসূলের কাছে ইহুদিন আলী দিয়ে গেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বললেন যে রাসূল আচ্ছা আবু বকরকে ডাক দাও, ধরে আনো একে। রাসূলের কাছে আসলো, আসার পরে দেখা যায় ইহুদি দুইটা, বলতেছে রাসূল দুইটা থাপ্পড় দিয়ে অনুমতি দেন। ভাই আমি সন্দেহ ছিলাম যে তুমি তো থাপ্পড় দিতে পারবে, কিন্তু এখন আমি শিওর, নিশ্চিত হয়ে গেছে তুমি এই থাপ্পড় দিয়েছো, বলো কেন দিছো? রাসূল ও আমাকে গালি দিছে, কোনো সমস্যা নাই, ও আপনাকে কেন গালি দিছে? ও আমার আল্লাহকেও গালি দিছে, আমার সহ্য হয় না, এই জন্য আমি ওকে থাপ্পড় লাগাইছি। ইহুদি কত বড় চালাক!
বলে যে হুজুর আমি আপনাকে গালি দিছি, আল্লাহকে গালি দিইনি। হুজুরে আসছে, সংক্ষেপ করতেছি, যে আমি আপনাকে গালি দিছি, আল্লাহকে গালি দিই না। ও জানে যে রসুলকে যা কিছু বলা হোক, মারলেও রসুল কিছু বলে না, আরো দোয়া করে। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম রসুলকে রক্তাক্ত করেছিল, দান্দান মোবারক শহীদ করেছিল, হেলমেট শিরস্তা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরপরেও বলেছিল, আল্লাহ এই জাতিকে তুমি ক্ষমা করে দাও, আগামী ভবিষ্যৎ প্রজন্ম হয়তো ইসলাম গ্রহণ করবে, আল্লাহ এদেরকে মাফ করো। এভাবে প্রত্যেক যুদ্ধের মধ্যে আঘাত করা হয়, রসুল শুধু মাফ করে, রসুল শুধু ক্ষমা করে। তাই রসুলের যদি গালিও দেয় রসুল ক্ষমা করবে, কিন্তু আল্লাহর ব্যাপারে বরদাস্ত করবেন না। কেন? ওই যে আছে না, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উঁচায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিয়েছেন, ওতবার গোত্র, সাহেবার গোত্র, আবু জাহেলের গোত্র, আবু তালেবের গোত্র, সব গোত্র একত্রিত হয়েছে ডাকার পরে, তোমাদের সাথে একটা পরামর্শ আছে। আসার পরে বলতেছেন, দুনিয়ার মধ্যে যদি সকল মানুষের সাথে আমি মিথ্যা বলি, কিন্তু আজকে তোমাদের সাথে মিথ্যা বলবো না। দুনিয়ার গোটা মানুষের সাথে যদি আমি প্রতারণা করে থাকি, আজকে তোমাদের সাথে প্রতারণা করবো না। শোনো, আল্লাহ এক, আমাকে রসুল হিসেবে পাঠানো হয়েছিল, নবী মানো, কোরআন নামক কিতাব পাঠানো হয়েছে তোমাদের পথ প্রদর্শনের জন্য, এটা মানো। এই যে দাওয়া শুরু হয়ে গেছে। পরে আবু জাহেল উঠে দাঁড়ায় বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়ে, মুহাম্মদ তুমি ধ্বংস হও, মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথা যখন বলছে, আল্লাহ তাআলা সাথে সাথে প্রতিউত্তর করে দিয়েছে। কারণ রসুল ছিলেন আল্লাহর সবচাইতে মহব্বতের মানুষ। এই মহব্বতের মানুষকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে নাই, সাথে সাথে নাজিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস, আবু লাহাবেই ধ্বংস। তাই লাহাব আর কি বলছিল? আবু জাহেল না, আবু লাহাব বলেছিল যে রসুল তুমি ধ্বংস। এরপর বলেছিল, তা রসুলের সাথে আল্লাহর সাথে এত গভীর মহাব্বত, এটা বরদাস্ত করতে পারবে না। এই জন্য বলছে যে আল্লাহকে গালি দিয়ে দিচ্ছি, আপনাকে গালি। যে সংক্ষেপ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সিদ্দিক আকবরের ব্যাপারে সমাধান করবেন। দেখেন, সিদ্দিক আকবরকে গালি দিয়েছে, রসুলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিলে যে রসুল সহ্য করবেন না, এটা ওই ইহুদিও জানে। রসুলের সাথে আল্লাহর সাথে কত গভীর মহব্বত ছিল। আজকে আমরাও বলি, আমাকে গালি দেওয়া হবে, সহ্য করা হবে, আমার ওস্তাদকে গালি দেওয়া হবে, সহ্য করা হবে, আমার পীরকে যদি গালি দেওয়া হয় তাও সহ্য করা হবে। কিন্তু যদি রসুলকে গালি দেওয়া হয়, রসুলকে কটূক্তি করা হয়, বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, এক মুহূর্ত সহ্য করা হবে না, ওর কল্যাণ নামিয়ে দেওয়া